আমরা যখন মসজিদে কাঁধে কাঁধ ফেলিয়ে নামাজে দাঁড়াই, তখন কি জানি এই সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর আইডিয়াটা কোথা থেকে এসেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন, তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে না যেভাবে ফেরেশতারা তাদের রবের সামনে দাঁড়ায়? হ্যাঁ, আসমানের সেই সুশৃঙ্খল ফেরেশতাদের নামেই আল্লাহ কোরআনে একটি পুরো সূরা নাজিল করেছেন। ইয়া রহমান। আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের ৩৭তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় সূরা আস-সফফাত। রাতের আকাশে আমরা যে উল্কাপাত বা তারা খসা দেখি, এর পেছনে শয়তানদের কী রহস্য লুকিয়ে আছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সেই লোমহর্ষক কোরবানির চূড়ান্ত মুহূর্তে আসমান থেকে কী ফয়সালা এসেছিল। চলুন সূরা আস-সফফাত থেকে প্রধান ৪টি বিষয় এবং সেগুলোর শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় ১, শয়তানের খবর চুরি এবং জ্বলন্ত উল্কা। আয়াত ১ থেকে ১০। সূরার শুরুতেই আল্লাহ তাআলা ফেরেশতাদের কসম খেয়েছেন এবং রাতের আকাশের এক বিস্ময়কর রহস্য উন্মোচন করেছেন। মক্কার মুশরিকরা গণকদের খুব বিশ্বাস করত। গণকরা জিনদের মাধ্যমে গায়েবের খবর জানার দাবি করত। আল্লাহ তাআলা তাদের এই জালিয়াতি ফাঁস করে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ফেরেশতারা যখন মেঘমালার মধ্যে আল্লাহর ফয়সালা নিয়ে আলোচনা করেন, তখন জিন শয়তানরা তা চুরি করে শোনার জন্য একে অপরের উপর উঠে আসমানের দিকে চলে যায়। তারা যেন আসমানের সেই সুরক্ষিত সীমানায় ঢুকতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা পাহারাদার বসিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সারিবদ্ধভাবে দণ্ডায়মান ফেরেশতাদের কসম, নিশ্চয়ই আমি নিকটবর্তী আসমানকে নক্ষত্র রাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। ফলে তারা ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের কথা শুনতে পারে না। আর কেউ হঠাৎ কিছু শুনে ফেললে এক জ্বলন্ত উল্কা তার পিছু নেয়। আমরা আকাশে যে তারা খসা বা শুটিং স্টার দেখি, তা মূলত এই অবাধ্য শয়তানদের দিকে নিক্ষেপ করা জ্বলন্ত আগুন বা শিহাবুন সাকিন। বিষয় ২, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্রের চরম পরীক্ষা। আয়াত ১০০ থেকে ১০৭। ঈদুল আজহায় আমরা যে কোরবানি করি, তার পেছনের আসল আবেগ আর ত্যাগের গল্পটি আল্লাহ তাআলা এই সূরায় তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে একজন নেককার সন্তান চাইলেন। আল্লাহ তাআলা তাকে ইসমাইল আলাইহিস সালাম এর সুসংবাদ দিলেন। কিন্তু ছেলে যখন বাবার সাথে দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছালো, তখন এলো সেই কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে জবাই করছেন। নবীদের স্বপ্ন মানেই আল্লাহর ওহী। তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার মত কি? ছেলেটি কোনো সাধারণ ছেলে ছিল না। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সফফাত আয়াত ১০২। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে উপর করে শুইয়ে দিলেন এবং গলায় ছুরি চালালেন, তখন আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। এরপর আমি এক মহান কোরবানির বিনিময়ে তাকে মুক্ত করলাম। সূরা সফফাত আয়াত ১০৬ থেকে ১০৭। এটি ছিল স্রেফ একটি পরীক্ষা যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসেন কিনা। বিষয় ৩, অন্ধকারের সেই দোয়া। বিপদে পড়লে আমরা দোয়া ইউনুস পড়ি। এই দোয়ার পেছনের প্রেক্ষাপট আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। হযরত ইউনুস আলাইহিস সালাম তার জাতির অবাধ্যতায় রাগ করে আল্লাহর অনুমতি ছাড়াই এলাকা ত্যাগ করে একটি নৌকায় উঠেছিলেন। মাঝ দরিয়ায় ঝড় উঠলে লটারির মাধ্যমে তাকে সাগরে ফেলে দেওয়া হয় এবং একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। রাতের অন্ধকার, সাগরের গভীর অন্ধকার এবং মাছের পেটের অন্ধকারে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে সেই বিখ্যাত দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সূরা আস-সফফাতে এক ভয়ঙ্কর কথা বলেছেন। যদি সে অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত না হতো, তবে পুনরুত্থান দিবস কিয়ামত পর্যন্ত তাকে সেই মাছের পেটেই থাকতে হতো। সূরা সফফাত আয়াত ১৪৩ থেকে ৪৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিপদে পড়ে এই দোয়াটি পড়বে, আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেবেন।
বিষয় 4, মক্কার কাফিরদের জঘন্য মিথ্যাচার। আয়াত 149 থেকে 158। মক্কার কুরাইশরা নিজেদের জন্য কন্যা সন্তান জন্ম নেওয়াকে অপমানজনক মনে করত, অথচ আল্লাহর জন্য কন্যা সন্তান সাব্যস্ত করত। মক্কার মুশরিকদের একটি চরম ভ্রান্ত বিশ্বাস ছিল যে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা দাবি করত যে আল্লাহর সাথে জিনদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা তাদের এই চরম মূর্খতা ও শিরকের জবাব দিলেন অত্যন্ত কড়া ভাষায়। তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার রবের জন্য কি কন্যা সন্তান আর তাদের জন্য কি পুত্র সন্তান? নাকি আমি ফেরেশতাদের নারী হিসেবে সৃষ্টি করেছি আর তারা তখন উপস্থিত ছিল? তারা তো আল্লাহর সাথে জিনদের একটা সম্পর্ক দাঁড় করিয়েছে, অথচ জিনেরা ভালো করেই জানে যে তাদেরকে শাস্তির জন্য উপস্থিত করা হবে। সূরা সফফাত আয়াত 149 থেকে 158। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সব ধরনের শিরক ও ভ্রান্ত ধারণাকে চিরতরে বাতিল করে দিলেন। সূরা সফফাত আমাদের শেখায় নিখুঁত আনুগত্য। ফেরেশতারা যেমন বিনা বাক্যে আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়ায়, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম যেমন বিনা প্রশ্নে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, আমাদেরও উচিত আল্লাহর হুকুমের সামনে সেভাবেই আত্মসমর্পণ করা। আর বিপদে পড়লে ইউনুস আলাইহিস সালাম এর মতো খালেস দিলে ভুল স্বীকার করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আস-সাদ নিয়ে। দাউদ আলাইহিস সালাম এর কাছে আসা সেই 2 বিবাদমান ভাইয়ের রহস্য কী ছিল, এবং আইয়ুব আলাইহিস সালাম এর চরম অসুস্থতা থেকে কীভাবে বিস্ময়কর ঝর্ণার পানিতে সুস্থ হয়েছিলেন, সেই অনুপ্রেরণামূলক ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।